বই উৎসবে কচি কাঁচার মেলা পরিমার্জনের কারণে প্রথম দিনে সব বই পাচ্ছেন না দুই শ্রেণীর শিক্ষার্থী। বিদেশে আর বই ছাপানো হবে না জানান শিক্ষা উপদেষ্টা। সরকার শুধু আগের কালের যে দুর্নীতি হয়েছে, আগের কালের কর্মকর্তা কর্মচারীরা যে দুর্নীতি করেছে, দুদককে সেই মামলাগুলো করতে দেয়। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, আর শিরোনামে এছাড়াও থাকছে নতুন বাংলাদেশে নতুন বছর, আইন শৃঙ্খলা, বাজার, রাজনীতি সামলানোর চ্যালেঞ্জ সরকারের। গণতন্ত্রের প্রত্যাশায় রাজনীতিবিদরা। পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু। শ্রমিক নয়, মানুষ মাত্রই উদ্যোক্তা, উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। বর্ণিল সজ্জায় সেজেছে দেশে দেশে নতুন বছর বরণ। 31st নাইটে বাংলাদেশেও নানা আয়োজন, আতশবাজি, ফানুস উড়িয়ে উদযাপন। পাহাড় সম চ্যালেঞ্জ নিয়ে আরেকটি বছরে দেশের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ানো এবং মূল্যস্ফীতির লাগাম টানার লক্ষ্য সরকারের। তাইওয়ান দখলের হুঙ্কারে নয়া বছর শুরু শি জিনপিংয়ের। দুই দেশ একত্রীকরণের হুঁশিয়ারি, চীনের সঙ্গে মর্যাদাপূর্ণ সহযোগিতার বার্তা তাইপের। এবং নতুন বছরে অনুশীলন দেখার সুযোগ দিয়ে ভক্তদের চমক দিল রিয়াল মাদ্রিদ। বিশ্বজুড়ে খেলোয়াড়দের শুভেচ্ছা বার্তা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ। পরিমার্জনের কারণে ছাপায় দেরি হওয়ায় বছরের প্রথম দিনে সব বই পাচ্ছে না অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা। বুধবার পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করে শিক্ষা উপদেষ্টা বলেছেন, অপচয় রোধে বিদেশে আর ছাপানো হবে না পাঠ্য বই। স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ। বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। শীতের সকালে আড়মোড়া ভাঙলেও অপেক্ষার প্রহর যেন শেষ হয় না কখন আসবেন অতিথিরা। সকালের হলুদ রোদে শুরু হলো উৎসব। সকালে ঘুম থেকে উঠে আমার অনেক ভালো লাগছিল যে আজকে 1 তারিখ আমাদের বই দিবে। বছরের নতুন বই পেয়েছি, আমাদের খুব আনন্দ হচ্ছে। বই পেয়ে শিক্ষার্থীদের সে কি বাঁধ ভাঙা উল্লাস। বুধবার সারা দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠের চিত্র ছিল এমনই। আজকে থেকে আমরা পড়াশোনা করবো। আমরা বাংলা, ইংলিশ আর গণিত বই পেয়েছি। পাঠ্য বই পরিমার্জনের কারণে 3টির বেশি বই বছরের প্রথম দিন পাচ্ছে না অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এজন্য দুঃখ প্রকাশ করেন এনসিটিবির চেয়ারম্যান। বলেন, বই উৎসবের নামে অপচয় হয়েছে বিগত সরকারের আমলে। বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, বই ছাপা বাণিজ্য বা একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত করে আরো সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে। বই ছাপার বাণিজ্যকে কি করে আরো সুশৃঙ্খল করব এবং যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব, সেটা প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী 5 জানুয়ারি প্রাথমিক ও দশম শ্রেণীর সব বই, 10 জানুয়ারি মাধ্যমিকের 8টি বই এবং 20 জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর চেষ্টা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। শাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, নতুন বছর উদযাপনে সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। সমুদ্রকন্যা কক্সবাজারে আছেন সহকর্মী নাইমাল জিকু, আর কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জুবাইর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। প্রথমেই যাচ্ছি কক্সবাজারের নাইমাল জিকুর কাছে। জিকু, পর্যটকদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন, সেই সাথে নতুন বছরে সাধারণ মানুষের প্রত্যাশা কি? সোহাগ, যেমনটি বলছিলাম যে আসলে সকালে দেখিয়েছি এই সমুদ্র সৈকতে কিন্তু শত শত মানুষ যেমনটি ছিল, এখন কিন্তু দৃশ্য পুরো পাল্টে গেছে। এখন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কক্সবাজারের সমুদ্র সৈকতে এসে ভিড় করছেন এবং এখানে কিন্তু এই নতুন বছরের প্রথম দিনটি আসলে উপভোগ করতেই কিন্তু তারা এখানে এসেছেন। কেউ ঘোড়াতে করে ঘুরছেন, কেউ সমুদ্রের জলে আসলে নিজেদের পা ভেজাচ্ছেন, শরীর ভেজাচ্ছেন এবং পুরোপুরিভাবে আনন্দ উদযাপন করছেন। তবে এখানে যারা এসেছেন প্রত্যেকেরই প্রত্যাশা কিন্তু একটি, যে নতুন এই বছরে যাতে কোনো রকমের কোনো সহিংসতার ঘটনা না ঘটে, রাজনৈতিক অস্থিরতা না ঘটে, দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন। পাশাপাশি দেশের মানুষ যাতে হলো সরাসরি প্রত্যেকটি মানুষের সুখ সমৃদ্ধি থাকে, কোনো রকমের জানমালের ক্ষতি না হয়, এমনটি কিন্তু তারা চেয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে বিগত বছরের যেই পাওয়া না পাওয়া, চাওয়া অপ্রাপ্তির যেই দুঃখ কষ্ট ছিল, সব গ্লানি ভুলে কিন্তু আজকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিটি মানুষ এসে জড়ো হয়েছেন এবং তারা এখানে উপস্থিত হয়ে নিজেদের নতুন বছরটিকে আসলে শুরু করছেন এবং আনন্দ উদযাপনের মধ্য দিয়ে তারা বলেছেন যে এই প্রতি বছর যেমনটি আতশবাজি এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে নতুন বছরকে বরণ করা হয়, এবার তেমনটি না হলেও নিজস্ব উদ্যোগে কিছু কিছু আতশবাজি জ্বালানো হয়েছে, ফানুস উড়ানো হয়েছে, সেটিকেই তারা উপভোগ করেছেন। তবে যেই বিগত যেই কালচারটি ছিল, যেই সংস্কৃতিটি ছিল, সেটিকে আসলে তারা খুব মিস করেছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে যদি বলতে চাই যে এই যে মানুষের যেই চাওয়া পাওয়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে এখানে এসে তারা আমাদের কাছে জানিয়েছেন যে মূলত প্রত্যেকটি মানুষই একটাই জিনিস চান, যে দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, রাজনৈতিক কোনো রকমের সহিংসতার ঘটনা যাতে না ঘটে, রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে দেশ যাতে সুশৃঙ্খলভাবে চলে, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো আমার আরেক সহকর্মী জুবাইর রয়েছেন কুয়াকাটায়, সেখানে জানবো সেখানে আসলে মানুষ কি চাইছেন এবং মানুষের ঢলটি আসলে কেমন। জুবাইর। যোগ্য ধন্যবাদ। কুয়াকাটা সমুদ্র সৈকত হাজারো পর্যটক রয়েছে। আজকে এই বছরের প্রথম দিনে পর্যটকদের ব্যাপক ঢল নেমেছে। সকাল থেকে কিন্তু আমরা এখানে দেখছি কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ব্যাপক পদচারণা রয়েছে। বিশেষ করে এই সৈকতে সকাল সন্ধ্যায় মানুষের ভিড় থাকে। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়, যার কারণে সমুদ্র সৈকতে পর্যটকদের ব্যাপক পদচারণা কিন্তু এখানে থাকে। কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রায় 32 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এখন পর্যটকদের ব্যাপক পদচারণা, এবং পর্যটকরা কিন্তু সকাল সন্ধ্যা এখানে থাকেন। লাল কাঁকড়ার যে চরটি রয়েছে, সেই চরটিতেও মানুষের ব্যাপক পদচারণা রয়েছে। সৈকত এলাকা জুড়ে রয়েছে হাজারো পর্যটক। এখানকার যে সৈকতের যে দীর্ঘ এলাকা, পুরো এলাকা জুড়ে রয়েছে কিন্তু পর্যটকদের পদচারণা। ব্যবসায়ীরা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই তাদের হোটেল মোটেলগুলো একেবারেই বুকিং রয়েছে, কোনো হোটেল মোটেল সেভাবে খালি নেই। ইতিমধ্যে কিন্তু 90% বুকিং হয়েছে বলে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে গুরুত্বপূর্ণ স্পটগুলো রয়েছে, বিশেষ করে ঝাউবাগানটি রয়েছে। ঝাউবাগানটা অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর একটি ঝাউবাগান, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানে অনেকগুলো স্পট রয়েছে, প্রত্যেকটি স্পটেই কিন্তু পর্যটকদের পদচারণা থাকে সকাল সন্ধ্যা। বিশেষ করে ঢাকা থেকে মাত্র
5 থেকে 6 ঘন্টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা যায়, যার কারণে প্রত্যেকটি সরকারি ছুটির দিনেই এই সৈকতে পর্যটকদের পদচারণা থাকে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের পুরো এলাকা জুড়েই কিন্তু পর্যটকরা রয়েছে। বিশেষ জুবাইর, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। খ্রিস্টাব্দের হিসেবে শুরু হলো আরও একটি নতুন বছর। যে কোনো নতুন যাত্রায় থাকে নতুন স্বপ্ন আর প্রত্যাশা। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তিত পরিস্থিতির বাংলাদেশে সে প্রত্যাশা যেন অনেকটাই বাঁধ ভাঙা। ভঙ্গুর রাষ্ট্রের প্রতিটি খাত বিনির্মাণে তাই চাপও বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। সেসব চ্যালেঞ্জ উত্তরণে কোন কোন জায়গায় সরকারের হতে হবে মনোযোগী, নানান খাতের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ আর পরামর্শ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। এক একটি নতুন সম্ভাবনার আশা জাগিয়ে ঘটে প্রতিটি সূর্যোদয়। ক্যালেন্ডারের পাতায় ঘুরে আসে নতুন আরও একটি বছর। পুরনো বছরের সব গ্লানি কাটিয়ে রাষ্ট্র ব্যবস্থার প্রতি থাকে নাগরিকদের প্রত্যাশা, তাই চাপ থাকে রাষ্ট্র পরিচালকদের ওপরেও। জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে নতুন স্বপ্নে গোটা জাতি। নতুন বছরে আইন শৃঙ্খলা, বাজার, অর্থনীতি, নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার চাপ আছে অন্তর্বর্তী সরকারের ওপর। পুলিশের তথ্য মতে 2024 সালের প্রথম 6 মাসে যেখানে গড় মামলা ছিল 15,500-এরও বেশি, সেখানে জুলাই থেকে নভেম্বরে মামলা হয়েছে গড়ে প্রায় 12,500। এই সমাজবিজ্ঞানী মনে করেন পরিসংখ্যানে অপরাধ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাস্তব প্রত্যাশা এখনো অধরা। অপরাধ নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশকে আরো বেশি পরিকল্পনা করে বাস্তব অবস্থা অধ্যয়ন করেই কিন্তু আসলে তাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে। 1.5 দশকের স্বৈরশাসনের উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতির প্রমাণ মেলে নানান সূচকে। 2024-এর নভেম্বর পর্যন্ত দেশে সার্বিক মূল্যস্ফীতি 11%-এর বেশি, যেখানে খাদ্য মূল্যস্ফীতি 14%-এর কাছাকাছি। রপ্তানি আর প্রবাসী আয়ের মাধ্যমে রিজার্ভ $26 বিলিয়ন ছাড়ালেও নাজুক অবস্থায় বিনিয়োগ ও উৎপাদন। সরকারের এখানে নিয়ন্ত্রণ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার পণ্যের দাম কমানো যাবে না। কমাইতে হইলে সরকারের এই যে মন্ত্রণালয়গুলি আছে এগুলি সমন্বয়ের দরকার আছে। নীতি প্রণয়নে দুর্নীতি বা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কথাকে মাথায় রেখে নীতি প্রণয়ন হয়েছে। এই জিনিসটাই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ বন্ধ করেছে। রাষ্ট্র ব্যবস্থায় পট পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আছে জাতীয় নির্বাচনের চাপ, আবার তরুণদের বড় অংশ সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নয়। 1991, 96, 2001, 2008-এ এই গণকর্মচারীদের দিয়ে কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব হয়েছে। ততটুকু সংস্কারে হাত দিবেন যতটুকু এই মুহূর্তে আপনার নির্বাচনী চ্যালেঞ্জ উত্তরণের জন্য প্রয়োজন। নির্বাচন নিয়ে যেহেতু আলাপ আলোচনা চলছে এবং সাথে সাথে সংস্কার এসেছে, আমার মনে হয় যে সংস্কারগুলি অত্যন্ত প্রয়োজনীয় সেই সংস্কারগুলিকে আগে সমাধান করে তাড়াতাড়ি বিদায় নিতে পারে ততই ভালো হবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় 2025 সালের চ্যালেঞ্জ উত্তরণে বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর আস্থাশীল সব পর্যায়ের বিশ্লেষকরাই। ধ্বংসস্তূপের মাঝে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। বারবার হোঁচট খাওয়ার পরও নতুন স্বপ্ন নিয়ে এগিয়েছে এই জাতি। তাই সব শঙ্কা ও হতাশা দূরে সরিয়ে নতুন বছরে সব ক্ষেত্রে স্থিতিশীল এক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। নতুন বছর, নতুন প্রেক্ষাপট, তাই নতুন বাস্তবতায় বদলে যেতে পারে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ধরন। ইতিমধ্যেই পাওয়া গেছে নির্বাচনের সম্ভাব্য ধারণা। রাজনীতিবিদদের প্রত্যাশা, নতুন বছরে দেশে সুগম হবে গণতন্ত্রের পথ, প্রতিষ্ঠিত হবে শান্তি, ঐক্য, ভোটাধিকার ফিরে পাবে সাধারণ মানুষ। মারুফা রহমানের বিশেষ রিপোর্ট। নতুন বছরে কি রাজনীতির নতুন সমীকরণ আসবে? বদলে যাবে প্রেক্ষাপট? প্রতিহিংসার বদলে কি প্রতিষ্ঠিত হবে ঐক্যের রাজনীতি? কে জানে এই প্রশ্নের উত্তর। তবে রাজনৈতিক দলগুলো চাই নতুন বছরে জনগণের প্রত্যাশা পূরণ হোক, জীর্ণতা পেছনে ফেলে এগিয়ে যাক বাংলাদেশ। আমরা
এই নতুন বছরের রাজনীতিতে তো গুণগত পরিবর্তন বলতে কি হবে এটা সময় বলতে পারবে, এই মুহূর্তে আমি বলতে পারবো না। নির্বাচনের বছরটাকে আমরা সেলিব্রেট করতে চাই, আনন্দমুখর করতে চাই, পারস্পরিক দ্বন্দ্বে যেন আমরা জড়িয়ে না পড়ি, এদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। নিজেদের মধ্যে নির্বাচন না থাকলে তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, মত পার্থক্য ইত্যাদি হবে রাজনীতিতে। সবাই একসাথেই যদি হয় তাহলে তো একটা পার্টি হতো, সেরকম তো আর হবে না। অতএব এই মত পার্থক্য, মতদ্বৈধতা, মতান্তর সহই আমরা সামনের দিকে যেতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল স্টেক হোল্ডার দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেখানে সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। বিভিন্ন দলের নেতারা বলছেন নানা কারণেই গুরুত্বপূর্ণ 2025 সাল। নতুন বছরে জনগণের প্রত্যাশা প্রাপ্তির সমন্বয় ঘটাতে অন্তর্বর্তী সরকারকে আরো সতর্ক হয়ে পথ চলার কথা বলেন কোন রাজনীতিক। এখনো আমরা সংকটের বাইরে যাই নাই, দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জ্বালাও পড়া হচ্ছে, যত্র ধর্মঘট করতেছে, রাস্তায় বসে পড়ছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। সরকারকে এটা আরো কঠোর হস্তে দমন করতে হবে। রাজনৈতিক দলগুলো একটা প্রত্যাশা আছে, জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি আছে। এখন দরকার হবে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক উত্তরণের এই সুনির্দিষ্ট পথ নকশাটা ঘোষণা করা। অনেকের মতে বিপ্লব পরবর্তী সংস্কার, নির্বাচনের মতো মৌলিক ইস্যুতে যৌক্তিক সমাধান না হলে সামনে জটিল হবে পরিস্থিতি। আগস্টের আগে যে অবস্থা ছিল, এই পরিস্থিতি বাংলাদেশে যেন কখনো না আসে। তো ওই ধরনের পরিস্থিতি হয়েই যায়, তাহলে এদেশ থাকবে না। পরস্পরের প্রতি সহানুভূতি হতে হবে, আরো রাজনৈতিক দল আছে সেটা ভাবতে হবে। আগামী দিনগুলো সংস্কার নিয়েও আরো বিভাজন দেখতে পারে। সংস্কার নিয়ে মত পার্থক্য তীব্র হলে এর মধ্যে পরস্পরের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। প্রত্যাশা সংস্কার শেষে যৌক্তিক সময়ে ভোট হবে। নতুন বছর জুড়েই চলবে নির্বাচনী কর্মযজ্ঞ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। পূর্বাঞ্চলে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেছেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক নয়। উদ্যোক্তা তৈরির সুবিধার্থে আগামীতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 7 দেশের 11 প্রতিষ্ঠান এবং 362 স্টল ও প্যাভিলিয়ন নিয়ে শুরু হয়েছে এবারের 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এর আড়ম্বর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য মেলাকে মানুষের উদ্যোগ ও সৃজনশীলতা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করে অধ্যাপক ইউনূস বলেন, তৃণমূল থেকে উদ্যোক্তা এবং উদ্ভাবন নিয়ে আসতে হবে রাজধানীতে। মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমের সৃষ্টি করা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রত্যেক উপজেলা থেকে 3জন 4জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে। তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে পণ্য উৎপাদন এবং রপ্তানির নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেলার আয়োজন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে
গণমাধ্যমকে এইসব কথা জানান মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, নতুন বছরে শেখ হাসিনা মুখোমুখি হবেন বিগত 16 বছরের হত্যা, গুম, খুনের বিচারের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কারাধীন ভবনের সব কাজ শেষ। প্রধান বিচারপতির সম্মতির পরই এখানে দ্রুত বিচারিক কাজ শুরু হবে। এদিকে 5 আগস্টে চানখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আমাদের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে 2025 সাল হবে এই সমস্ত ঘৃণ্য যারা অপরাধ করেছে সেই অপরাধীদের বিচারের বছর। সেইটাকে প্রায়োরিটি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা, জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয়। দর্শক, প্রবাসীর বরাদ্দকৃত প্লটে অনিয়ম খুঁজতে রাজুকে অভিযান চালাচ্ছে দুদক। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিনুল, অভিযান নিয়ে এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে? আমরা তো জানতে পেরেছি যে আসলে দালালের দৌরাত্ম্য পাওয়া গিয়েছে এখানে, এবং এই মুহূর্তে কিন্তু বক্তব্য দিচ্ছেন আসলে দুদক মোহাইমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? চুল এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফান্ডের হিসাব দিয়েছেন সার্জিস আলম। হতাহতদের পরিবারকে এখন পর্যন্ত 47,98,21,529 টাকা বিতরণ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। জানান, 648 শহীদ পরিবার এবং 1,580 জন আহত ব্যক্তি মিলিয়ে মোট 2,228 জনকে এই অর্থ সহায়তা দেওয়া হয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসার ডকুমেন্টস এবং ডাক্তারদের সত্যায়িত লাগবে। ডকুমেন্টসে জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল অনেকেই। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন
তাদেরকে আমাদের জায়গা থেকে 47 কোটি 32 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 161 কোটি টাকার মতো। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দখল, চাঁদাবাজি থেমে নেই, তাই দেশের রাজনীতির গুণগত পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন বছরের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে বসুন্ধরা সিটি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে অংশ নেন তরুণ প্রজন্ম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দলের নেতারা নতুন করে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করে আবার দেশকে যাতে পিছিয়ে না নেওয়া হয় তার আহ্বান জানান। একই সাথে পুরনো ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে এজন্য রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন আলোচকরা। রাষ্ট্রের যে মানুষেরা, গণকর্মচারীরা কিভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়, কিভাবে টাকা পাচারের সাথে যুক্ত হয়ে যায়, সেই লক্ষ্যে আমি একটা বড় ধরনের সংস্কার চাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন আমাদের একটা লুটের বাজারে পরিণত করা হয়েছে দেশটাকে। এগুলোকে মনে করি আইনের আওতায় আনা, বিচারের আইনের আওতায় আনা, এটা জাতি হিসাবে একটা গুরুত্বপূর্ণ জাতীয় কর্তব্য মনে করি এবছরের জন্য। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। দর্শক, পাহাড় সম চ্যালেঞ্জ মাথায় নিয়ে 2025-এ পা রাখছে দেশের অর্থনীতি। আর নতুন বছরে ব্যবসার পরিবেশ ফিরিয়ে এনে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রধান লক্ষ্য সরকারের সামনে। শিল্পোদ্যোক্তাদের আশা, নীতি সহায়তা এবং জ্বালানি সংকট নিরসন করে তাদের পাশে থাকবে অন্তর্বর্তী সরকার। আর অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার দিকেও নজর থাকবে সরকারের। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। দর্শক, আবার স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী বরণ করা হলো 2025 সাল। ঘটনাবহুল 2024-কে বিদায়ের পাশাপাশি রঙিন আলোকসজ্জা, আতশবাজি আর বর্ণিল আয়োজনে দেশে দেশে উদযাপন করা হয় বর্ষবরণ উৎসব। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ার সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ষবরণের প্রথম প্রহর উদযাপন করা হয়। তবে যুদ্ধের ডামাডোলে এবারও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফিকে উৎসবের রং। শেষ হলো ঘটনাবহুল আরেকটি স্মরণীয় বছর। প্রতিবারের মতো এবারও নতুন বছর 2025 সালকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। নতুন বছরের প্রথম প্রহর উদযাপন করতে জড়ো হয় পর্যটক সহ কয়েক লাখ মার্কিনী। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত 12টা বাজতে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর ছেয়ে যায় বর্ণিল আলোক ছটা এবং আতশবাজিতে। এর আগেই অবশ্য প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র কিরিবাতি নতুন বছরকে স্বাগত জানায়। নতুন বছর ঘিরে কয়েকদিন থেকেই চীন সেজেছে বর্ণিল সাজে। আতশবাজি আর মুগ্ধকর আয়োজনে চলছে নতুন বছর বরণ। নতুন বছরকে স্বাগত জানাতে সেজে ওঠে অস্ট্রেলিয়ার বড় বড় শহরের আকাশ। বছরের প্রথম প্রহরে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয় লন্ডনে। তবে নতুন বছরকে বরণে যখন দেশে দেশে নানা আয়োজন, তখন মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ফিলিস্তিন, লেবাননে আতশবাজির বদলে বোমার আওয়াজে আতঙ্কিত লাখো মানুষ। উৎসব নয়, নতুন বছরে যুদ্ধ বন্ধের প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বছরের প্রথম দিনেই তাইওয়ান দখলের হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া নববর্ষের ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি। সতর্ক করেন, চীন তাইওয়ানের একত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না। এদিকে চীনের সঙ্গে সমতা, মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল পারস্পরিক সহযোগিতায় আগ্রহী তাইওয়ান। নতুন বছরের বার্তায় এমন আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট লাই চিং-তে। তবে পর্যটনের মতো সাধারণ বিষয়েও বেইজিং তাইপকে বাধা দেয় হতাশা প্রকাশ করেন তিনি। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। আবার স্বাগত সংবাদে। এবার জানাবো খেলার খবর। নতুন বছর উপলক্ষে ভক্তদের জন্য চমক রেখেছিল ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লোজ ডোর অনুশীলনের কথা থাকলেও সেটি বাতিল করে ভক্তদের অনুশীলন দেখার পাশাপাশি ফুটবল উপহার ও অটোগ্রাফের ব্যবস্থাও করেছিল। এদিকে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, মেসিরা শুভেচ্ছা জানিয়েছেন, আর টাইগার ক্রিকেটারও ভক্তদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নতুন বছর, নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা। সেই নতুনকে সঙ্গী করে শুরু হলো আরও একটি বছর। সারা বিশ্বে উৎসবমুখর ভাবেই পালিত হয়েছে দিনটি। ক্রীড়াঙ্গনের মানুষেরাও বরণ করে নিয়েছেন এই বছরকে। পুরনো স্মৃতি ভুলে নতুনকে আঁকড়ে ধরেই চলতে চায় তারা। সেই উপলক্ষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও ভক্তদের হতাশ করেনি। মাদ্রিদের প্র্যাকটিস গ্রাউন্ড আলফ্রেদো দা স্টিফেনায় ভক্তদের সঙ্গে ফুটবলারদের সাক্ষাৎ করিয়েছেন। ক্লোজ ডোর অনুশীলন বাতিল করে প্রায় 5000 দর্শকের সামনে অনুশীলন করেছে রিয়াল ফুটবলাররা। অনুশীলন শেষে ভক্তদের ফুটবলও উপহার দিয়েছেন ভিনিসিয়াস, এমবাপ্পেরা। অটোগ্রাফও দিয়েছে গ্যালাক্টিকোস ফুটবলাররা। দারুণ লাগছে। আমার প্রিয় দলের অনুশীলন দেখতে পেরেছি মাঠে বসেই, তাদের অটোগ্রাফও পেয়েছি। পরিবার নিয়ে এসেছিলাম রিয়াল মাদ্রিদের প্র্যাকটিস দেখতে, মনটা ভরে গেল। এদিকে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এই দিনটি পরিবারের সঙ্গেই ভাগ করে নিয়েছেন। দুবাইয়ে ব্রুজ খলিফার সামনে থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসিও হ্যাপি নিউ ইয়ারে সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। বাংলাদেশের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। তামিম ইকবাল, মুমিনুল হকরা এই দিন উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। 2024 সালটাও স্বপ্নের মতো কেটেছে মেহেদী মিরাজের। এই দিনে তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য। ভারতীয় পেসার জাসপ্রীত বুমরা বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে এখন অস্ট্রেলিয়ায়। সহধর্মিণী সানজানাকে পাশে নিয়ে ছবি পোস্ট করেছেন। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।